গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 9-এর আরও একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি। অ্যাকচুয়ালি মাঝের অনেকগুলো চ্যাপ্টারই আমি করাইনি, তার কারণ হচ্ছে একটু অসুবিধার জন্য আমি রেগুলার ক্লাস নিতে পারিনি। তো যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট হয়ে গেছে আর ফার্স্ট ইউনিটে তোমরা অনেকটাই করে নিয়েছো, আমি সেকেন্ড ইউনিটের থেকেই একটু শুরু করলাম। জ্যামিতিও আছে, আমি জ্যামিতিটাও করাবো। তো লাভ ক্ষতিটা একটুখানি আজকে বলে দিই, যতটুকু হয় আগে লাভ ক্ষতিটা করে নিই, তারপর আমরা জ্যামিতি করব। তো এই লাভ, এটার মানে কি তোমরা সবাই জানো। লাভ এবং ক্ষতি এগুলো তোমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন শুনে থাকো, অনেক ক্ষেত্রেই শোনো যে এটাতে আমার লাভ হয়েছে, এটাতে ক্ষতি হয়েছে। তো লাভ হওয়ার জন্য কখন আমরা বুঝতে পারি লাভ হলো আর কখন ক্ষতি হলো? লাভ আর ক্ষতির জন্য দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা দরকার হয় বিক্রয় মূল্য। এখন তুমি ধরো দোকানে গেলে, দোকানে গিয়ে 10টা লজেন্স কিনলে, এর দাম নিল 50 টাকা। এটা তুমি কিনলে, তার মানে যেটা কিনলে সেটা কি দাম হবে? কেনা দাম। এটা হলো কেনা দাম। কেনা দাম মানে 10টার দাম 50 টাকা, 10টা লজেন্স কিনলে 50 টাকা। এইটাই যখন তুমি বিক্রি করছো, তুমি বিক্রি করার সময় বললে যে আমি 10টা বিক্রি করছি, 60 টাকা দিতে হবে আমাকে। তাহলে বিক্রি দাম, 10টারই বিক্রি দাম তুমি বললে 60 টাকা, আর এটা ছিল 50 টাকা। তাহলে তুমি কিনছো, একই জিনিসটা একই আছে। দেখো লজেন্স 10টাই ছিল, তুমি যখন 10টা লজেন্স কিনছো তখন দিচ্ছ 50 টাকা, কিন্তু যখন তুমি বিক্রি করছো সেটা দিচ্ছ 60 টাকায়। তাহলে কেনা দামটা ছিল 50 টাকা, কেনা দাম মানে ক্রয় মূল্য, আর বিক্রি দাম মানে বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে দেখো 50 টাকায় তুমি কিনলে, দিয়ে যখন তুমি দিচ্ছ তখন 60 টাকা। তুমি 10 টাকা ওকে চকলেট দিয়ে দিলে, বললে আমাকে 60 টাকা দিতে হবে, তাহলে তুমি তো দিয়েছিলে 50 টাকা, কিন্তু তুমি যাকে দিলে তার কাছ থেকে পেলে 60 টাকা। তাহলে তুমি বেশি পেলে না কম পেলে? বেশি পেলে। কত টাকা বেশি পেলে? 10 টাকা বেশি পেলে। কটার জন্য? 10টার জন্য। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই ক্ষেত্রে তোমার লাভ হলো না ক্ষতি হলো? তাহলে তুমি অবশ্যই বলবে যে এখানে তোমার লাভ হলো। এই লাভটা তুমি কি করে পেলে? না তুমি দেখলে এটা 50 ছিল, এটা 60 ছিল, তুমি কার থেকে কি বিয়োগ করলে? 60 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে। এটা কি ছিল? বিক্রয় দাম, বিক্রি মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য বড় আর ক্রয় মূল্য ছোট। তাহলে যখন বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্যটা ছোট হচ্ছে, তখন তোমার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে লাভ সমান তুমি কি পেলে? 60 মাইনাস 50 এত টাকা সমান 10 টাকা। তাহলে এই যে 10 টাকা লাভ হয়েছে, তুমি মুখে মুখে বলে দিলে 10 টাকা লাভ হয়েছে। কি করে হলো? না, আমি যে টাকায় বিক্রি করলাম সেই বিক্রি টাকা থেকে আমার কেনা দামটা বিয়োগ করলাম, করে আমি পেলাম এই লাভটা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করলাম, করে পেলাম আমরা লাভ। তাহলে এইটা বড় আর এটা ছোট, তার মানে এই বিক্রি দাম যেটা, এটা বড় আর কেনা দামটা ছোট যদি হয়, তাহলে আমরা পাচ্ছি তখন লাভ। এবারে ধরো তুমি এই 50 টাকা দিয়েই কিনেছিলে, তারপরে তুমি একজন বন্ধুকে বললে এই আমি 10টা লজেন্স কিনেছি, এই দেখ 50 টাকায়, তুই আমাকে 50 টাকা দে, আমি তোকে লজেন্সগুলো দিয়ে দেবো। ও বললো না, আমি 50 টাকা তোকে দেবো না, আমাকে যদি 40 টাকায় তুই দিস তো দে, আমি সব কটাই নিয়ে নেবো। তুমি দেখলে ঠিক আছে, দিয়েই দিই, কেউ নিতে চাইছে না। তাহলে তুমি তখন ওকে, তুমি কিনলে 50 টাকায়, কিন্তু যখন বিক্রি করলে তখন তুমি ওকে দিলে, ও তোমাকে 40 টাকা দিল, বললো তার থেকে বেশি আমি দেবো না। এই 40 টাকায় কটা লজেন্স দিলে? 10টাই দিলে। তোমার এখানে 10টা লজেন্সই ছিল, এই 10টা লজেন্স তুমি কিনলে 50 টাকায়, কিন্তু যখন তোমার বন্ধু নিচ্ছে তখন তাকে দিতে হলো তোমাকে 40 টাকায়। তাহলে তুমি বেশি পেলে না কম পেলে? তুমি টাকা কম পেলে। কতটা কম পেলে? না এখানে যা ছিল তুমি মুখে মুখে বলে দেবে আমি 50 টাকায় কিনেছিলাম, 40 টাকা আমাকে ও দিল, তাহলে আমার 10 টাকা আমি কম পেলাম।
তাহলে এই যে 10 টাকাটা পেলে, এটা কিভাবে পেলে? এই 10 টাকাটা আমি কোথা থেকে পেলাম? না, এই যে কেনা দাম ছিল 50 টাকা আর বিক্রি দাম ছিল 40 টাকা, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, এটা 40 না বলে যদি আমি তোমাকে বলে দিই 41 টাকা, তাহলে তোমার বুঝতে আর একটু বেশি সুবিধা হবে, নাহলে দুটোই 10 হয়ে যাবে, বুঝতে অসুবিধাও হতে পারে। আমি বললাম যখন বিক্রি করলো তখন বললো যে আমি 41 টাকা তোকে দেবো, তুই দিয়ে দে তাহলে আমাকে 10টা লজেন্স। তুমি তখন তাই দিয়ে দিলে, তুমি দেখলে আমার তো টাকার দরকার আছে, আমি ওটা নেবো না, রাখবো না, দিয়ে দিই। তো তুমি 50 টাকা দিয়ে কিনেছিলে আর 41 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত? তাহলে তোমার কত টাকা কম পেলে? না 50 থেকে 41 বিয়োগ করে তুমি মুখে মুখে বলে দিলে আমার 9 টাকা আমি কম পেলাম, আমি 50 টাকা দিয়ে কিনলাম, তুই আমাকে 41 টাকা দিলে, আমার তো 9 টাকা কম হলো। এই যে 9 টাকা কম হলো, তার মানে এটাতে কি হলো? তুমি যে দামে কিনেছিলে সেই দাম তো তুমি পেলে না, তার থেকে কম পেলে। এই যে যখন কম পাচ্ছ, তার মানে তোমার কেনা দামটা যা সেটা বেশি হয়ে গেল, কিন্তু বিক্রি দামটা তোমার কম হয়ে গেল। তাহলে যখন কেনা দামটা বা ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম হবে, তখন তোমার কি হলো? ক্ষতি হলো। এই ক্ষতি মানে কত? 50 মাইনাস 41 এত টাকা সমান 9 টাকা। তাহলে এই যখন লাভ হয়েছিল, এই 60 টাকাটা কী ছিল? 60 টাকাটা ছিল তোমার বিক্রয় মূল্য, বিক্রি দাম বলেছিলাম, বিক্রয় মূল্য মাইনাস 50 টাকাটা ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে লাভ আমরা পেলাম কখন? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর এইটা যখন পেলে তখন এটা কি? 50 টাকাটা ছিল ক্রয় মূল্য মাইনাস 41 টাকাটা ছিল বিক্রয় মূল্য। তাহলে দেখো এইখানে তুমি যেটা পেলে, ক্ষতি মানে কি হলো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তখন কিন্তু ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্যটা ছোট। তাহলে যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বড় এবং বিক্রয় মূল্য ছোট হবে, আর যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য বড় আর ক্রয় মূল্য ছোট হবে। এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার এই জায়গাটাতেই যদি আমরা এই যে যখন লাভ বের করেছিলাম, এই লাভটাকে যদি আমরা বলি, এটা তো টাকায় লাভ পেলাম আমরা। আমি কিছু জিনিস কিনলাম 60 টাকা দিয়ে আর বিক্রি করলাম, আমি কিনলাম 50 টাকা দিয়ে এবং বিক্রি করলাম 60 টাকা দিয়ে, তাহলে আমার টাকায় লাভ হলো কত? 10 টাকা। যদি আমি বলি এই লাভটাই তোমার শতকরা 100 টাকায় কত হলো? শতকরা লাভ কত? শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত? তখন তুমি কি করে বের করবে? সেটা আমরা একটুখানি দেখি। আমরা এখানটা পর্যন্ত পেয়ে গিয়েছিলাম, এই পর্যন্ত আমাদের করা ছিল। 10 টাকা লাভ হয়েছে, এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি, দিয়ে আমরা পেয়েছি লাভ। এখন দেখো, আমরা যদি এরকম বলি, সবসময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, লাভ বা ক্ষতি যেটা হয় সেটা কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। ক্রয় মূল্য এখানে কত আছে? 50 টাকা। তাহলে লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। যদি আমরা ভাষায় লিখি তাহলে কীরকম লিখব? না, 50 টাকায় লাভ হয় 10 টাকা। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, 50 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় লাভ হবে কত টাকা? 10/50 টাকা, ঐকিক নিয়মে। যখন আমাদেরকে বলছে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, শতকরা মানে কতই? 100 কত? তাহলে 100 টাকায় লাভ হবে কত টাকা? 10/50 ইন্টু 100, এত টাকা। তাহলে এটা কেটে গেল, 5 2 10 সমান 20 টাকা। তার মানে 100 টাকায় যদি 20 টাকা লাভ হয়, তার মানে শতকরা লাভ 20%। তাহলে বলবো অতএব শতকরা লাভ সমান, শতকরা লাভ 20 টাকা বা 20% বলতে পারি। শতকরা লাভ 20 টাকা, না হলে লাভ হচ্ছে 20%। পার্সেন্ট মানে প্রতি 100-তে। এই জিনিসটা এই যে আমরা এতটা লিখে করলাম, আচ্ছা এইটা একটা করলাম, এটা বললাম ঠিক আছে। আর একটা ক্ষতি দিয়ে আমরা যখন বলেছিলাম তখন ক্ষতিটা কত পেয়েছিলাম? ক্ষতির সময় আমরা বলেছিলাম ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য বলেছিলাম 41 টাকা, দিয়ে আমাদের ক্ষতি হয়েছিল 9 টাকা। এটা টাকায় ক্ষতি হয়েছিল।
তাহলে শতকরা ক্ষতি যদি আমাদেরকে বের করতে হয়, ঠিক একই রকম করে আমরা করব। ক্ষতির ক্ষেত্রে কত ক্ষতি হচ্ছে? 9 টাকা, তখন আমরা বলবো 50 টাকায় ক্ষতি হয়। এটা যেরকম লাভ বলেছিলাম, আমরা এখানে বলবো 50 টাকায় ক্ষতি হয় 9 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 9/50 টাকা, আর 100 টাকায় ক্ষতি হয় 9/50 × 100 এত টাকা। তাহলে এটা 2 = 18 টাকা। তাহলে ক্ষতিটা হলো 18% আর লাভটা হলো 20%। এখন এই যে এই জিনিসটা পেলাম আর এই জিনিসটা পেলাম, যদি এই দুটোকে আমরা বলি আমরা এত লিখে করব না, তাহলে কি করে করব? এখানে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। দেখো, যদি আমি এরকম করি, লাভ সমান, শতকরা লাভ, আমরা তো লাভ সমান পেয়েছিলাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিয়ে আমরা পেয়েছিলাম। ওখানে বলা ছিল যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ বলা ছিল। তাহলে শতকরা লাভ আমরা কি করে বের করি? শতকরা লাভ দেখো আমরা কত পেয়েছি, 20 টাকা। শতকরা লাভ মানে হচ্ছে লাভ, এই যে এখানেই পেয়ে যাবে, এই জায়গাটাতেই পেয়ে যাবে, দেখো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই অংশটুকুই যদি দেখো। আবার ক্ষতি, শতকরা ক্ষতি, তুমি এই টাকাটা পেয়েছো, শতকরা ক্ষতি মানে দেখো ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে শতকরা লাভ সমান আমরা বলতে পারি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর শতকরা ক্ষতি কত? একই রকম, শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। অসুবিধে নেই। লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য, 10 টাকাটা তো লাভ ছিল, 50 টাকাটা ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতির ক্ষেত্রেও তাই, ক্ষতি 9 টাকা ক্ষতি ছিল, বাই 50 মানে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমরা এটা দিয়েও অঙ্কগুলো করতে পারি। এবার একটু অঙ্কগুলো আস্তে আস্তে দু একটা করতে থাকি, দিয়ে আমরা দেখি আমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। এটা আমরা একটা সাধারণ ধারণা আমাদের হলো যে কখন লাভ হয়, কখন ক্ষতি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি, সেগুলো সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা পেলাম। এবার আমরা একটু অঙ্কগুলো করতে থাকি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। বেশ, 10.1টা আমরা একটু শুরু করি। 10.1, 10.1-এর 1-এর দাগে দেখো ছক দিয়েছে একটা, এবং সেই ছকে বলেছে কি কি দিয়েছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি, আর শতকরা লাভ অথবা ক্ষতি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি। বেশ, ক্রয় মূল্য বলেছে প্রথমে 500 টাকা, ক্রয় মূল্য বলেছে 500 টাকা। আর কি দিয়েছে? শতকরা লাভ বা ক্ষতি, সেটা তো বলেছে 25 লাভ, 25 টাকা লাভ, 25 টাকা এটা বলেছে লাভ। বেশ, তাহলে এই ঘর দুটোতে আমাদেরকে পূরণ করতে হবে, এই ঘর দুটো পূরণ করতে হবে। ক্রয় মূল্য বলে দিয়েছে, লাভ বলে দিয়েছে, শতকরা লাভ বলেছে। তাহলে শতকরা লাভ সমান আমরা কি জানি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এমনিই তুমি দেখতে পাচ্ছ
500 টাকায় লাভ হচ্ছে, এখানে বলেছে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 500 টাকায় লাভ হবে কত টাকা? শতকরা লাভ কথাটার মানে কি? শতকরা লাভ কথাটার মানে কি? তুমি যদি প্রথম অঙ্কটাই করো, এটা শতকরা লাভ বলেছে, তার মানে 25 টাকা লাভ হয় কত টাকায়? 100 টাকায়। 100 টাকায় লাভ 25 টাকা। 100 টাকা মানে, তার মানে 100 টাকা যখন ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 500 টাকা যখন ক্রয় মূল্য তখন লাভ কত টাকা? করতে পারি আমরা একটুখানি, তাহলে আমরা লিখে নিই ভালো করে। এরকম বলতে পারি আমরা 100, আরেকটু ভালো করে যদি বলতে চাও 25% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 25 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 25/100 টাকা। আর কত টাকা আমাদের আছে ক্রয় মূল্য? 500 টাকা। তাহলে 500 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 25/100 ইন্টু 500, তাহলে এই দুটো কেটে গেল, সমান 125 টাকা। তাহলে আমরা এটা কি পেলাম? লাভটা পেলাম 125 টাকা। তাহলে এখানে লাভ বা ক্ষতি যেটা টাকায় দিয়েছে এইটা হবে 125 টাকা। তাহলে এইটা যদি লাভ হয় 125 টাকায়, লাভ বা ক্ষতিতে এখানে লাভ হচ্ছে 125 টাকা লাভ। কেন কি? 500 টাকা ক্রয় মূল্য, আর এটা শতকরা লাভ বলেছিল, তাহলে টাকায় লাভ কত হচ্ছে? 100 টাকায় যদি 25 টাকা হয় তাহলে 500 টাকায় 5 গুণ হয়ে যাবে, 5 5 5 25-এ 125। সেটা মুখে মুখে হতে পারে, আমরা এরকম লিখে করলে আমাদের আইডিয়া একটু ক্লিয়ার হলো। তাহলে 125 টাকা লাভ হলো টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল এটা, তার সঙ্গে লাভ যোগ হবে। আমরা যখন করেছিলাম লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান কত? যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে লাভ প্লাস ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান লাভের সঙ্গে ক্রয় মূল্যটা যোগ হবে। তাহলে এটা 500 ছিল আর লাভ ছিল এত, তাহলে এইটা হয়ে গেল 625 টাকা। তাহলে এই ঘরগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা করি আমরা, তাহলে আরেকটু ভালো, আরেকটু ক্লিয়ার হবে। দেখি পরেরটা। বেশ, তারপরেরটা কত বলেছে দেখো? ক্রয় মূল্য বলেছে 300 টাকা, ক্রয় মূল্য বলেছে 300 টাকা, বিক্রয় মূল্য বের করতে হবে। আর তারপরে বলেছে 7 ক্ষতি, মানে 7% ক্ষতি আর কি, 100 শতকরা ক্ষতি 7, শতকরা ক্ষতি 7 টাকা। ঠিক ওরকম করেই আমরা করতে পারি। এটা শতকরা ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হচ্ছে 7 টাকা, বা এরকম বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে, সাধারণত বলতে পারো 100 টাকায় যদি 7 টাকা হয় তাহলে ক্রয় মূল্য যত, তত টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা, যত টাকা ক্ষতি হচ্ছে সেটা যদি এর থেকে বিয়োগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে বিক্রয় মূল্য। বেশ, আমরা ওটা না করে আগে এটা করে দেখি। এরকম বলতে পারি 7% ক্ষতির অর্থ, আগেরটার মতো 7% ক্ষতির অর্থ। এখানে লেখার মেন কারণ হচ্ছে, তোমরা ওই যে যেটা আগে বলে দিয়েছিলাম ওইভাবেও করতে পারো, এখান থেকে নিয়ে, বা ওই যে শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ওরকম করেও তোমরা করতে পারো। সেখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যেতে পারো, সেখান থেকে লাভ পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা করার অর্থ হচ্ছে যে আমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার হবে। তাহলে 7% ক্ষতির অর্থ, এটা ক্ষতি বলেছে, শতকরা ক্ষতি বলেছে এত, তার মানে 7% ক্ষতির অর্থ কি?
না 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি সমান 7 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হবে 7/100 টাকা। আর এটা কত টাকা আছে? 300 টাকা। তাহলে 300 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হবে 7/100 ইন্টু 300, এত টাকা। তাহলে সমান, তাহলে এই যে 300 টাকা, এই 300 টাকায় ক্ষতি, টাকায় ক্ষতি কত হচ্ছে? 21 টাকা ক্ষতি, টাকায় ক্ষতি হচ্ছে 21 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানতাম ক্ষতি মানে এটা লাভ, ক্ষতি মানে আমরা কি জানতাম? এখানটা আমি মুছলাম। ক্ষতি মানে আমরা কি জানতাম? ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি তো তখনই হয় যখন ক্রয় মূল্য বেশি হয়, কেনা দামটা বেশি হয়, বিক্রি দামটা কম হয়। বেশি দামে কিনলাম, কম দামে বিক্রি করলাম, তাহলে আমার ক্ষতি হলো। তাহলে এখানে যদি আমাকে বিক্রয় মূল্য বের করতে হয়, আমার বিক্রয় মূল্যর ঘর ফাঁকা আছে, তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? বিক্রয় মূল্যটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে বিক্রয় মূল্য সমান, এদিকে নিয়ে এলাম বলে এর আগে মাইনাস চিহ্ন ছিল, ওটা প্লাস হয়ে গেল। এটা ক্রয় মূল্য যেমন ছিল রইল, মাইনাস ক্ষতিটা এদিকে চলে গেল, মাইনাস ক্ষতি। তাহলে এটা সমান ক্রয় মূল্য আমাদের কত ছিল এখানে? 300 টাকা মাইনাস ক্ষতি মানে 21 টাকা। তাহলে এটা সমান 279, এত টাকা। এই যে টাকাটা হলো, এটা হলো বিক্রয় মূল্য। তারপরের অঙ্কটাতেও তোমার ক্রয় মূল্য দিয়েছে, ক্ষতি দিয়েছে, বাড়িতে এটা নিজেরা করতে পারবে। আমরা শেষের অঙ্কটা একটুখানি দেখি। শেষেরটায় আমাদেরকে বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে আর ক্ষতি দিয়ে দিয়েছে, বাকিগুলো আমাদেরকে বের করতে হবে। এই ঘরটা দিয়েছে, বেশ দেখি আমরা একটু করে। বিক্রয় মূল্য বলেছে 23,000 টাকা। 23,000 টাকা এটা বিক্রয় মূল্য। আর ক্ষতিটা বলেছে 15 টাকা, সরি লাভ, লাভ 15, 15%, 15% লাভ, লাভ হচ্ছে 15%। শতকরা বলা আছে বলে আর পার্সেন্টেজের চিহ্নটা দেয়নি। এই দুটো ঘর আমাদেরকে ফিল আপ করতে হবে, মানে আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য আর লাভ। একই রকম করে আমরা করতে পারি। 15% লাভ, তার অর্থ কি? 15% লাভের অর্থ, আমরা এতক্ষণ যখন করছিলাম তখন ক্রয় মূল্যটা আমাদের দেওয়া ছিল, তখন আমরা লিখছিলাম 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হচ্ছে এত টাকা বা ক্ষতি হচ্ছে এত টাকা, তাহলে যত টাকা বলে দিয়েছে তত টাকায় ক্ষতি বা লাভ হচ্ছে কত টাকা। তখন ক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল, এখন কিন্তু দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এত টাকা হলে লাভ হয় বা ক্ষতি হয় এত টাকা, তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে লাভ হয় বা ক্ষতি হয় কত টাকা, এটা আমাদেরকে বের করতে হবে। এখন সেটা করার জন্য আমরা কি করব? এই 15% লাভ হওয়ার মানে কি? 15% লাভের অর্থটা কি? ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ যখন হচ্ছে তখন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় লাভটা যোগ হয়ে বিক্রয় মূল্য হয়। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এইটার বিক্রয় মূল্য হবে 100 প্লাস 25, এত টাকা সমান 125 টাকা। এইটা যখন করব তখন আমরা এরকম করে লিখব, 125 টাকা বিক্রয় মূল্য হলে বা 125 টাকা বিক্রয় মূল্যে লাভ হয়, সরি এটা 25 নয়, এটা 15 আছে। তাহলে 115 টাকা বিক্রয় মূল্য যখন লাভ হচ্ছে 15 টাকা। বোঝাতে পারলাম?
15% লাভ হওয়ার মানে কি, লাভ বা ক্ষতি আমরা বলেছিলাম ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে 15% লাভ হওয়ার মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হচ্ছে 15 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য আর 15 টাকা লাভ, লাভ যখন হয় তখন তো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তখন ক্রয় মূল্যের এই যে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ প্লাস ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তাহলে লাভ যদি 15 টাকা হয়, ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা হবে 100 প্লাস 15 সমান 115 টাকা। তাহলে এখানটা বুঝতে আমাদের অসুবিধে নেই, ক্রয় মূল্য 100 টাকা যখন হবে তখন বিক্রয় মূল্য হয়ে যাবে 115 টাকা যদি 15% লাভ হয়। এটা কেন করলাম না, এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমরা যখন এখন লিখবো তখন আমরা লিখবো 115 টাকা বিক্রয় মূল্য যখন লাভ হয় 15 টাকা। আগে করছিলাম 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 15 টাকা, আর এখন আমরা বিক্রয় মূল্য দিয়ে করব, সেই জন্য লিখবো 115 টাকা বিক্রয় মূল্য যখন লাভ সমান 15 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য যখন লাভ সমান 15/115 টাকা, আর এটা কত টাকা আছে 23,000। তাহলে 23,000 টাকা বিক্রয় মূল্য যখন লাভ 15/115 ইন্টু 23,000 এত টাকা। তাহলে 5 দিয়ে কেটে দেখো, 5 দুগুণে 10, 15, 5 3 15। আচ্ছা, তার মানে 23 দিয়ে এটা কাটতো, 23 দিয়েই কাটো, 23 দিয়ে কাটলে এটা 5 হবে, এখানে 23 আছে বলে সেই জন্য বললাম। তাহলে এটা 1000 হয়ে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 250, না 200, সরি, ঠিক হলো। এইটাকে যখন আমি 5 দিয়ে কাটছিলাম, 5 দুগুণে 10 আর 1, 1 10 5 15, 5 3 15, তাহলে 23 দিয়ে দেখলাম এটা কাটছে, তাহলে আমি 23 দিয়েই যদি কাটি, এখানে 23 তো রয়েছে, তাহলে 23 দিয়ে কাটলে এখানে 5 হলো, আর 23 দিয়ে এটাকে যদি কাটি 23, এটা 1 হলো, তারপরে 3টে শূন্য বসিয়ে দিলাম। আবার 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10, তাহলে 200 হলো, তাহলে 15 দুগুণে 30 আর 2টো শূন্য বসে গেল, এত টাকা। এই টাকাটা কি হলো, 23,000 টাকা বিক্রয় মূল্য যখন লাভ, এই টাকাটা। তাহলে এখানে লাভ ছিল, এখানে লাভ হলো 3,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য এখান থেকে আমরা পেয়ে যাব। ক্রয় মূল্য হলো বিক্রয় মূল্য মাইনাস, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে এটা বিক্রয় মূল্য মাইনাস এটা, তার মানে এটা হয়ে গেল 20,000 টাকা। এখানটা যদি মোছো তাহলে মুছেও করতে পারো। অতএব ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। এখানটা থেকেও বের করতে পারো, এখান থেকে যদি ক্রয় মূল্য নিয়ে আসো তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, এটা এদিকে চলে গেল মাইনাস লাভ, সেই জন্য এটা। তাহলে এটা সমান কত হয়, বিক্রয় মূল্য ছিল 23,000 টাকা আর ক্রয় মূল্য লাভ ছিল 3,000 টাকা, তাহলে এটা 20,000 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 20,000 টাকা, লাভ হলো 3,000 টাকা। তাহলে এটা আমরা করে ফেললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।